আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেকদিন ধরে ইচ্ছা নিজের কাছ থেকে ডাব খামো। অনেক বছর ধরে ডাব গাছ লাগাইছিলাম। যে সময় ডাবের চারার দাম ছিল 70-80 টাকা, ওই সময় ডাবের চারা আনছিলাম 700 টাকা দিয়ে। অবিশ্বাস্য আসলে। কারণ এটা ছিল ভিয়েতনামি ছোট চারা গাছ, মানে যেটাকে বলা হয় বাইকটা চারা গাছ, বুঝেননি? তো এটা লাগানোর পর একবার ধরেছিল 12 ডাব, সরে গেছে। পরবর্তী গেছে আরো 4টা ডাব, খাওয়ার কোনো সুযোগ হয় নাই। আচ্ছা দেখা যাক, এবার বড় একটা সঙ্গে নিলাম, কারণ গাছটা যখন ছোট সঙ্গে উঠে দাম, কিন্তু সঙ্গে যখন উঠা শুরু করে দিলাম, দেখবেন অবস্থা এখন কে মরমর মরমর করতেছে, দেখছেন? এবার ডরাইতেছি টাইট। এই যে দেখেন কি অবস্থা। না, তাই ভাবলাম যে একটু ভালো করে লাগাই, কারণ যে মইটা দিয়ে হয়তো একটু ভালো করে লাগালে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে না, মইটা সুবিধাজনক না, মইটার অবস্থা ভেঙে গেছে। কারণ বিভিন্ন মানুষ নিয়ে দিয়ে আইয়া নিয়ে এই মইটার অবস্থা শেষ করেছে। এখন দেখা যাক, মনে হয় না করা যাবে। এখন আমাদের কাকের একটা মই আছে, ওই মইটা নিয়ে নিলাম, নিয়ে আস্তে 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 দেখলাম কি অবস্থা করা যায়। ডাব পারবো, কিন্তু আজকে ডাব পারবোই, কারণ অনেকদিন ইচ্ছা ডাব খামো। নিজের কাছে ডাব, যদি ডাব না খেতে তাহলে কেমন হয় বলেন? হ্যাঁ, আবার ওদিক দিয়ে ছোট ডাবগুলো হয়, এখানে ছোট ডাবগুলো ফেরালাম, চিন্তা না করলাম, মনে মনে যে ডাবটি এবার ফেরালাম। ঠিক আছে। তো এই আমার ভাই ভাতে যাচ্ছিল, আমাকে সাহায্য করে তুলে দিতে, আমি ভাই করাত লইছি। আজব আজব খাইনি করাত দেখে ডাবে সরা কারণ যায় না। তারপর দেখলাম যে করাত দিয়ে হোসেন হচ্ছে, যা করা করবে আল্লাহ। হোসেন অনেকদিন ধরে গাছ উঠি না, বুঝছেন? অনেকদিন ধরে কোনো গাছ উঠি না, কারণ ছোটবেলা কথা হয়ে ব্যবসা কাপড় ব্যবসা গোয়ালিকা ব্যবসা করতে বাংলা ধরে করতাম। আসলে এই শুরু চিন্তা করলে অনেক মনে মনে আনন্দ পাই, কিন্তু আসলে এই কালার ফিরে পাওয়া যাবে না। দেখি ডাব করা যায় কিনা। এবার কি করাতে ডাব পছন্দ না, চিন্তা না করতেছে যে একটা কাশি দরকার। তো ভাতিতে অর্ডার দিলাম যে একটা কাশি লইও, দৌড়ে গেছে কাশি জানার জন্য। দেখা যায় কাশি আনার পর কি করা যায়। এবার কাছে নিয়ে এলো, কাছে দিয়ে ডাব কাটা শুরু করলাম। আসলে নিজের কাছে ডাবটা আলাদা, অনুভূতি আলাদা, অনেক সুন্দর, অনেক ভালো, অনেক মনটা ফ্রেশ লাগতেছে, আর আনন্দ লাগতেছে। ডাব পারে ডাব খাম, আসলে এটা এই জীবনের প্রথম নিজের কাছ থেকে ডাব কাটতেছি, ডাব পারে ডাব খাম। কত স্বপ্ন, কত আশা দিয়ে আগে এই ছোট ডাবগুলি কি ডাবের মধ্যে অনেক ফাইন থাকতো, বুঝিনি? অনেক ফাইন থাকে। তো দেখা যাক কি অবস্থায়। কাটা শুরু করলাম আল্লাহ করে, আল্লাহ নাম নিয়ে শুরু করলাম। মানে কাটতে বেশি সময় লাগবে না, মোটামুটি কাটা শেষ। তো এখন হারালো সব ছোট ছোট ডাব, ডাব ধরবো করে সরা। দেখেন মাসাল্লাহ নিয়ে আসলাম ডাবটা একটা। এখানে প্রায় 7-8টা ডাব আছে, দেখছেন? দেখবেন কাছে নিলে দেখবেন বন্ধুরা, সবাই কমেন্ট করে নিজের কাছে ডাব পাতে কেমন লাগে। দেখছেন বন্ধুরা, এই যে 7-8টা ডাব আছে ইনশাল্লাহ, মোটামুটি ডাবগুলো বড় বড়। এবার আরেকটা কাটলাম ডাব। ডাব কাটা বহুত কষ্ট পাই, ছোটটা শুরু করে কেন বুঝি না, রাইতে ঠারা কেন ডাবগুলো কেটে লাই। নিজের কাছে নিজে ডাব গাছ আসলে দেখেন বহুত কষ্ট লাগতেছে, বহুত পেশেন্ট লাগতেছে, এবং তার কোনো সুযোগ নাই। এক পা দিলাম সঙ্গের মধ্যে, এক পা দিলাম সাথে একটা আম গাছ ছিল, সিহুনি আম গাছের মধ্যে যে ডাব আরেকটা কাটলাম। ডাড়াই করতেছে হলো না, লো ডাব আরেকটা একটা কইতাছে যে আমি কম আমি কম, এটা আমি কম, এটা লাগে কারাকারি। আর আমি হান ডাবলে করতেছি বাড়াবাড়ি। দেখেন কি অবস্থা। এরপর দিলাম, দিয়ে আরেকটা কাটলাম। কাটতে কিন্তু বন্ধুরা অনেক আনন্দ লাগে, বুঝছেন? এটা কাটার আলাদা মজা। আসলে ডাব খাওয়া না খাওয়া এটা আলাদা হিসাব, কিন্তু এটা কাটার অনেক মজা। ডাব খাইছে হলো মানে লো আরেকটা ডাবলো, বলা মানে খুশি কি নাচ নাচে ব্যস্ত হইতেছে। দেখেন একটা চার বুড়া বুড়ি দাঁত খড় করে নড় করে ফালাগুলা বুড়ি দাঁত লানি, বুঝছেন? দেন একটা দিলাম, একটা বাসে মানে একটা খেতে, একটা দিলাম আরেকটা খেতে। তারপর বলে কাটতেছি। আসলে বহুত কষ্ট লেগেছে, কাটা আসলে বহুত কষ্ট, কিন্তু খাবার তো সহজ থাক। এই ডাবের পানিটা আবার খুব মজা, বুঝতে পারছেন? যদি নিজে না কাটতে খাইছি, মাঝে মাঝে একটা দুইটা পারছে বন্ডে পাইছি। তো আজকে সরে নেওয়ার কারণে দেখলাম যে না, ডাবগুলো কাটাইলাম, কারণ সরে যদি কোন সময় চোখ ঘুরে যায় না, হ্যাঁ জ্বালালি নজর হয়ে গেলে তার খুঁজে পাবো না ডাব। তো বহুত কষ্ট করে ডাবগুলো কাটবো। এই যে দেখেন বন্ধুরা, কাজ পাশে দেখেন ডাবগুলো অনেক সুন্দর গুলগুলো, কি পানি আছে পুরো একটা মোটামুটি একলা পানি, পরিমাণ পানি। আসলে কথা বলে আমার কি। আচ্ছা, এবার ওই দেখেন করাত, এখনো করাত আছে, বুঝছেন? করাত দিয়ে হোসাইছি, আবার মাঝে মাঝে ইয়ে দিয়ে হোসাই, ডাকাশি দিয়ে বলে, আপনাদের কি কাছে বলে যাই না, ডাকাশি দিয়ে হোসাই। এখন ভাবলাম যে ডাব ফেরা তখন শেষা করতে। এই যে দেখেন এই ছয়টা মোটামুটি বড় বন্ধুরা, যা যা নিজের কাছে ডাবটা নিজে হাতে পারে কাছে নিজে হাতে, ঠিক আছে না? একটু কমেন্ট করে জানাবেন, আর আমার একটু সাপোর্ট করবেন। এই যে ডাব, আমার একটা ভাতিজা বললাম ডাবগুলো ধরো। এই যে দেখছেন, হ্যাঁ পূজা করতেছে না ডাব তো, কিন্তু খুশি, হ্যাঁ ডাবগুলো লইব। দেখা কি অবস্থা হচ্ছে। একটা আছে কেচ্ছা কেচ্ছা হচ্ছে, যাবে বেশি, হ্যাঁ বেচা লাগে কোন ডাবটা খাইব না খাইব। তো ডাব কাটা শেষ, এবার পারবেন ডাব কাটার আগে গাছ উঠে বাচ্চা বুঝছে নিচ্ছে বুঝছে দিয়ে, কারণ ডাবে গাছ সাথে বড় বড় ডাব দেয়, তো একটু নিচা ফসা কম লাগে। বাজারের মধ্যে ডাব হচ্ছে আপনার 200 টাকা জোড়া, বুঝতে পারছেন? তো মোটামুটি ভাবে 30টা 32টা ডাবের মতো কাটলাম। এখন আমরা চলে আসতেছি, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ ওই সাইডে আবার দুইটা ছড়া রেখে দিলাম, ছোট ছোট, যাতে ডাবগুলো ভবিষ্যতে আবার খাইতে পারি। একসাথে অনেকগুলো খাইলে সমস্যা, আবার ফার্ম কই, এই কারণে 2টা জার রেখে দিলাম। দেখা যাক আল্লাহ কোনটা করে। একটু সাফ সাফ করে দিয়ে আসি অগরবাড়ি উঠছে গাছের মধ্যে, কারণ এই ডাব গাছের গাছ বাঁচালি লাগে 200 250 300 টাকা লাগে, ছোট ছোট গাছ বাঁচালি। তো নিজের বাচ্চা দিলাম, কারণ নিজের ডাব খাওয়ান দেয়, ডাবের খাতি যত্ন করে দিলাম। ডাব গাছটা নিচে হুচ্ছে দিয়ে দিয়েছি, দেখি এবার নামতেছি আল্লাহ করে।
ডাক অনেক মনে হয় অনেক আনন্দ নিজের কাছে ডাব ফেলাম নিজের হাতে কাটটা ডাব করলে খামো পানি বহুত মিষ্টি ডাবের পানি। এবার কেন ডাব করলাম একটু কাছে আসো ডাবগুলো দেখো আমার দর্শক বিন্দুরে দেখছেন ডাব প্রায় 30টা ডাব হবে আসলে মোবাইলে কেমন ডাবগুলো দেখতে ছোট ছোট আসলে ডাবগুলো অনেক বড় বড় বুঝছেন। এই যে দুইটা একটা ডাব করলে মোটামুটি 1 কিলো পানি দেবো কথা কইলাম। এই যে দেখছেন 10 মিনিট সবাই দাওয়াত হইলো আসবেন আমার কাছে ডাব পাইলে আপনারা যত্ন করে রাখো।